কঠোর পরিশ্রম, ঘাম, শ্রম সবই একটাই স্বপ্নের জন্য, ন্যায্য দামে ফসল বিক্রি। এ ব্যাপারে কৃষকরা আজও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভাই হ্যাঁ, কি হয়েছে আপনার? মন খারাপ করে? আর কইও না, মন খারাপ হবো না। আচ্ছা কষে দেখি, এত কষ্ট করে ফসল ফলাই আমরা, দাম কম, কি আর করবো? সেই কম দামেই পেঁয়াজটা বেচা থুয়ে এলাম। আচ্ছা আমরা কৃষকরা কেমনে চলবো কষে দেখি? ঠিকই কইছো ভাই, আবহাওয়ার যে সমস্যা এটা তো বাড়তাছে, সেই সাথে আবার উৎপাদন খরচও বাড়তাছে, কিন্তু লাভ কিন্তু এরম পাইতেছি না। আচ্ছা রহিম ভাই, হ্যাঁ, এক কাম করলে কেমন হয়? এই আমরা সব কৃষকরা মিলে যদি একটা শক্তিশালী সমাজ গঠন করতে পারি, তাইলে মনে হয় আমরা সবচেয়ে ভালো থাকতে পারবো। কি কও? কথাটা কিন্তু মন্দ কও নাই, হ্যাঁ, খুব ভালো কথা কইছাও। আচ্ছা আমরা সব কৃষকরা মিলা যদি এই ধরো একসাথে আবাদ করি, একসাথে সেই ফসল নিয়ে বাজারে বেচি, তারপরে গুদামজাত করি, এরকম একটা ব্যবস্থা থাকলে খুব ভালো হইতো। এক কাম করি, ওই যে উপজেলা কৃষি অফিসার আছে না, হ্যাঁ, তারপরে কৃষি বিপণন হ্যাঁ, সেন্টার যেটা, হ্যাঁ, আমরা সবাই মিলে হেনে যাইতো, দেখি একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা হবোই মনে হয়। এই যে একখান খাঁটি কথা কইছা, বুঝছাও? অনেক গেলি নিশ্চিত আমরা কোনো ভালো পরামর্শ পাবো। নন যাও চলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি হচ্ছেন আমাদের রহিম ভাই, আমাদের এসএসসিপি প্রকল্পের প্রোডিউসার অর্গানাইজেশন সম্পর্কে জানতে এসেছে। আপনারা খুব ভালো সময় এসেছেন। সরকার এবং এসএসসিপি রেঞ্জ প্রকল্প কৃষকদের সংগঠিত করতে প্রোডিউসার অর্গানাইজেশন পিও গঠনের কাজ করছে। পিও মানে একদল কৃষক একসাথে উৎপাদন করবে, প্রক্রিয়াজাত করবে এবং বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করবে। আফা, এই পিও করলে কি হাসা হাসায় আমরা আঙ্গর সকল সমস্যার সমাধান করবার পারবো? অবশ্যই পারবেন। উৎপাদন সংগঠন শুধু উৎপাদনজনিত সুবিধাই নিশ্চিত করবে না, বরং উৎপাদিত পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। পিওর মাধ্যমে একসাথে উপকরণ ক্রয় করে উৎপাদন করলে উৎপাদন খরচ কমে। একদিন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আপনাদের আলোচনা করিয়ে দেওয়া হবে, তারা আপনাদের এই বিষয়ে সাহায্য করতে পারবেন। তাহলে তো ভালোই হইতেছে। জি, প্রথমেই আপনাদেরকে ন্যূনতম 30 জন সদস্য নিয়ে পিও গঠন করতে হবে। 18 থেকে 50 বছরের আগ্রহী কৃষকরা সদস্য হতে পারবেন। এক্ষেত্রে যারা নিয়মিত কৃষিকাজ করেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আমরা তাহলে এখন থেকে প্রিয় গঠনের প্রস্তুতি নিব। জি, পিওর সবচেয়ে বড় শক্তি হচ্ছে একসাথে আবাদ করা, যাকে বলে গ্রুপ ফার্মিং। এক্ষেত্রে কৃষক সদস্যরা বিনিয়োগ ও উপকরণ ক্রয় করবে। গ্রুপ ফার্মিং এর সুবিধাগুলো হলো জমি প্রস্তুত একসাথে, ট্রাক্টরের খরচ ভাগাভাগি, বীজ সার একসাথে কিনলে পাইকারি দাম, রোগবালাই ব্যবস্থাপনা, সময় উপযোগী কারিগরি যন্ত্র ব্যবহার করা যায়, উৎপাদন বেশি, খরচ কম। এবার আসি প্রক্রিয়াজাতকরণ বা ভ্যালু অ্যাডিশনে। এটা পিওকে সবচেয়ে বেশি লাভ দেয়। এই ক্ষেত্রে প্রক্রিয়াজাতকারীরা উৎপাদিত পণ্যের বহুমুখী ব্যবহারের মাধ্যমে ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদন করে, যেমন সূর্যমুখীর বীজ থেকে তেল, মরিচ থেকে শুকনা মরিচ, শুকনা মরিচ থেকে গুঁড়ো মরিচ, তিল থেকে তেল, মধু থেকে বোতলজাত মধু, টমেটো থেকে সস বা কেচাপ। পিওর সবচেয়ে বড় খাত বাজারজাতকরণ। স্থানীয় উদ্যোক্তা দ্বারা ভ্যালু অ্যাডেড পণ্য বাজারজাত করা সহজ হবে এবং লাভ পুনরায় সদস্যদের মাঝে বন্টন করা হবে। এই সকল স্থানীয় উদ্যোক্তাগণ পিওর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পিও সরাসরি যে সকল জায়গায় বিক্রি করতে পারবে: অনলাইন বাজার, পাইকারি বাজার, প্রসেসিং কোম্পানি, জেলা উপজেলা বাজার, সরকারি সংগ্রহ কেন্দ্র বা আড়ত। পিওর শক্তিতে মধ্যস্থভোগীদের দৌরত্ব কমে, পণ্যর দাম বাড়ে, কৃষকের মুনাফা বাড়ে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে উৎপাদন সংগঠনের মাধ্যমে পণ্য বাজারজাতকরণ কিভাবে সহজ করতে হয় সেই সম্বন্ধে জানি। কৃষি বিপণন অধিদপ্তর যাতে করে কৃষকরা তাদের ন্যায্য দাম পায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে একটি উপায় আমরা বলে দিতে পারি যে উৎপাদন সংগঠন বা প্রোডিউসার অর্গানাইজেশন। এই উৎপাদন সংগঠনের মাধ্যমে যদি কৃষকরা তাদের পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে, তাহলে এক্ষেত্রে যখন বিক্রি করবে তারা তখন বিশেষ করে দর কষাকষির একটি ক্ষমতা তাদের মধ্যে অর্জিত হয়েছে। আরেকটি ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রেও
মার্কেট কখন কোনটা চায়, এটা কিন্তু আমরা এই কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে এই প্রডিউসার অর্গানাইজেশনের সদস্যদেরকে আমরা বোঝাতে চেষ্টা করি। এবং এর ফলে হয় কি, তারা সঠিক পণ্য উৎপাদন করে, তারা যেমন ক্রেতার চাহিদা বোঝে এবং তারা অনায়াসে কিন্তু পণ্যটা ন্যায্য দামেও বিক্রি করতে পারে। কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ আমরা বাঁচবো। অতএব কৃষককে বাঁচানো আমাদের একান্ত আবশ্যক একটি দায়িত্ব। পিও থেকে লাভ হবে দুইভাবে। সদস্যর উৎপাদন অনুযায়ী যে যত উৎপাদন দেবে সে তত লাভ পাবে। শেয়ার বা ইকুইটি অনুযায়ী, এখানে ইকুইটি মানে সবাই শেয়ারের ভিত্তিতে লাভ পাবে। সব লেনদেন লিখিত থাকা, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া, প্রতি মাসে বা প্রতি মৌসুমে লাভ ভাগ করা, সদস্যর ভোটে সিদ্ধান্ত গ্রহণ। তাইলে তো এখানে কোনো ঠকাঠকির ব্যাপার নাই, সবাই যার যার মতো সমান সমান অংশ ভাগ পাবো, তাই না ভা? ঠিক তাই। পিও মানে সমন্বিত উদ্যোগ, সমন্বিত বিনিয়োগ, সমন্বিত আয়, সমন্বিত উন্নয়ন তথা কৃষি জমির সার্বিক ব্যবহার। প্রডিউসার অর্গানাইজেশন গঠনের মাধ্যমে সূর্যমুখী চাষ করে পটুয়াখালী ও রাজবাড়ীর কৃষকরা লাভবান হয়েছে। কৃষকরা বীজ থেকে তেল উৎপাদন করেছে, সেই তেল বোতলজাত করে অনেক বেশি লাভ পেয়েছে। জামালপুর ও রাজবাড়ীর কৃষকরা তিল উৎপাদন করে সফলতা পেয়েছে, তাদের উৎপাদিত তিল চীনে রপ্তানি পর্যন্ত হয়েছে। একই সাথে দিনাজপুরের কৃষকরা হলুদ চাষ করে ইতিমধ্যে সফলতা দেখিয়েছেন। কুড়িগ্রাম ও বগুড়ার কৃষকরা মরিচ চাষ করে সফলতা পেয়েছে। মরিচের গুঁড়া প্যাকেট করে বিক্রি করে তাদের আয় দ্বিগুণ হয়েছে। প্রডিউসার অর্গানাইজেশন শুধু কৃষকদের লাভ বাড়ায় না, তাদের রূপান্তরিত করে ক্ষুদ্র কৃষক থেকে গ্রুপ উদ্যোক্তায়। এটি এসএসিপি রেঞ্জ প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য। একসাথে আবাদ, একসাথে প্রক্রিয়াজাত, একসাথে বাজার, এটাই টেকসই প্রডিউসার অর্গানাইজেশন পিও মডেল। মাঠ থেকে বাজার, কৃষকের হাতেই কৃষকের ন্যায্য মূল্য।